নমস্কার, আমি সীতারাম। গত ক্লাসে আমরা মারুবুজু পর্যন্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চেনার মারুবুজু পর্যন্ত আমরা আলোচনা করেছি। এবারে আজকের ক্লাসে যারা এর আগের এই ভিডিওটাতে জাম্প করেছেন এবং এর আগের ভিডিওটা দেখেননি, সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, অথবা ভিডিও শেষ হলে সেই ভিডিওটার লিঙ্ক আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। এই ভিডিওটা শেষ করে তারপরের ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? বাকি মারুবুজু পর্যন্ত আমাদের ওই আগের ক্লাসে হয়েছিল। এবং আমি আরেকটা জিনিস অনুরোধ করব, আপনারা দয়া করে এই ভিডিওটা তখনই দেখবেন যখন আগের ভিডিওটা দেখা আপনাদের শেষ হয়ে যাবে। আগের ভিডিওটা না দেখে এই ভিডিওটাতে আসবেন না, ঠিক আছে? কারণ হচ্ছে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন না, একটা ক্যান্ডেলস্টিক শেখার একটা পার্টিকুলার প্যাটার্ন আছে। তো সেই প্যাটার্নটাকে আপনি যদি ফলো না করেন, এখান থেকে ওখান থেকে দেখেন, তো আপনি ঠিকঠাকভাবে শিখতেই পারবেন না। সুতরাং সেই প্যাটার্নটাকে আপনাকে ফলো করতেই হবে। তো মারুবুজু হয়ে গেছে আমাদের। আমরা এবার আসবো হারামি প্যাটার্নে। আজকের প্রথম ক্যান্ডেলস্টিক হচ্ছে বুলিশ হারামি এবং বিয়ারিশ হারামি। বুলিশ মানেই বুঝতে পারছি আমরা যে উপরের দিকে যাবে, মানে ধরুন চার্টের নিচে তৈরি হচ্ছে, চার্টের নিচে এইখানে তৈরি হলে চারটা উপরের দিকে যাবে। এবং এর অপোজিট ঠিক আরেকটা ক্যান্ডেল বিয়ারিশ হারামি, মানে নিচের দিকে আসবে, মানে এই চার্টের এখানে তৈরি হলে চারটা নিচের দিকে আসবে, ঠিক আছে? এইটাই ক্লিয়ার হলো বুলিশ বিয়ারিশ। এবারে এটা চার্টের কোথায় তৈরি হয়, কখন কি হয় সেটা বোঝাচ্ছি আমি। এই দেখুন, বুলিশ হারামির একটা উদাহরণ দিচ্ছি। এই যে দেখুন, মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে, নিচের দিকে আসছে, কিন্তু বুলিশ হারামি তৈরি হয়েছে। এবার বুলিশ হারামি কি না, একটা রেড ক্যান্ডেল থাকবে, সেটার উইক ছোট হতে পারে, উইক বড় হতে পারে। বেশি বড় হলে হবে না, মোটামুটি ধরনের উইক থাকতে হবে। বেশি যে এত বড় উইক হয়ে গেল, ওগুলো অন্য ক্যান্ডেল। তখন মোটামুটি একটা ধরনের উইক থাকবে। এবং তারপরে যে সবুজ ক্যান্ডেলটা থাকবে, রেড ক্যান্ডেল হতেই হবে এটাকে, রেড ক্যান্ডেল, এবং তারপরে সবুজ ক্যান্ডেলের একটা বডি থাকবে। সেই বডিটা এই রেড ক্যান্ডেলের মধ্যেই থাকবে, তবেই সেটা বুলিশ হারামি। এবার দেখুন ক্যান্ডেলটা দেখে নিই। এবার এটা যে পার্টিকুলার একই তৈরি হতে হবে এরকম কোনো কথা নেই। এই দেখুন, আমি একটু চারটা বড়ই করে নিলাম। এইখানে দেখুন, এই যে একটা দেখতে পাচ্ছেন, এই যে একটা রেড ক্যান্ডেল, এবং রেড ক্যান্ডেলের মধ্যেই সেই গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে। গ্রিন ক্যান্ডেলটা কিন্তু নিচে যায়নি, আমি আপনাদের আরও জুম করে দেখাচ্ছি। এই দেখুন, গ্রিন ক্যান্ডেলটা কিন্তু এই বডির বাইরে যায়নি, বডির একদম সোজাই লেগে রয়েছে। খেয়াল করতে পারছেন কি, বডির একদম সোজা লেগে রয়েছে। যেহেতু এটা এর মধ্যে আছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে বুলিশ হারামি। এবং এটা চার্টের নিচে তৈরি হয়, নিচে তৈরি হলে চার্টটা উপরের দিকে যায়। এই দেখুন, বুলিশ হারামি। এবার এটা চার্টের নিচে তৈরি হয় সব সময়, চার্টের নিচে উপরে তৈরি হলে সেটা কাজ করবে না। ও নিচে তৈরি হলে তারপরে এই যে ট্রেন্ড একটা ডাউন এসেছিল, তারপরে আবার আপ ট্রেন্ড এইখানে তৈরি হয়ে আবার আপ ট্রেন্ডে যাওয়া শুরু করেছে। ক্লিয়ার? এরপরে বিয়ারিশ হারামি বলে, এর ঠিক অপোজিট। যে বুলিশ হারামি যেই কাজটা করে, বিয়ারিশ হারামি ঠিক তার অপোজিটটা করে। কি করে এবার দেখে নিই আমরা। এই দেখুন, চার্ট উপরের দিকে যাচ্ছিল, কিন্তু একটা এখানে বিয়ারিশ হারামি প্যাটার্ন তৈরি হয়েছে। বিয়ারিশ হারামি কি না, আবার আমি ক্যান্ডেলে গেলাম। এই দেখুন, একটা গ্রিন ক্যান্ডেল থাকবে ঠিক এর অপোজিট। এটা যেমন রেড ক্যান্ডেল থাকবে, তার বডি গ্রিন হবে, তার মধ্যে ছোট বডি, তারপরে থাকবে গ্রিন বডি। এটা ঠিক এর বড় বডিটা প্রথমে বড় হচ্ছে গ্রিন ক্যান্ডেল তৈরি হতে হবে, তারপরে একটা রেড ক্যান্ডেল তৈরি হতে হবে, এবং ছোট বডি তুলনামূলক এর থেকে ছোট বডি, এর বডির বাইরে যেন না ক্যান্ডেলটা বেরিয়ে যায়। এই যে ক্যান্ডেলের বডি, এটা কিন্তু উইক। পুরো ক্যান্ডেলটা মিলিয়ে এটা পুরো ক্যান্ডেল, কিন্তু অ্যাকচুয়ালি ক্যান্ডেল বডি হচ্ছে এইটা ক্যান্ডেলের বডি। ক্লিয়ার? এবারে এইটা দেখুন, চার্টের উপরে তৈরি হয়েছে। এই দেখুন, একটা আপ ট্রেন্ড যাচ্ছে, চার্টের উপরে একটা বিয়ারিশ হারামি প্যাটার্ন তৈরি হলো। এই দেখুন, এই রেড ক্যান্ডেলটা কিন্তু একে ক্রস করে উপরে যায়নি, রেড ক্যান্ডেলটা এর মধ্যেই থেকে গেছে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা ডাউন ট্রেন্ডের শুরু। এরপরে আমরা আসবো হ্যামার ক্যান্ডেলস্টিক। এবং এই ক্যান্ডেলস্টিকের মধ্যে যতগুলো ক্যান্ডেলস্টিক দেখে এসেছি, তার মধ্যে নির্বাচিত বেশ কয়েকটা ক্যান্ডেল আছে যেগুলো আমাদের প্রচুর কাজে লাগবে। তার মধ্যে হ্যামার একটা, মারুবুজু একটা, এবং বেশ কয়েকটা আরও রয়েছে, যে প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে এই কয়েকটা খুব কাজে আসে আমাদের। তো এবার হ্যামার ক্যান্ডেলস্টিকে আমি আসি। হ্যামার দু রকমের হয়, একটা গ্রিন বডি হয়, একটা রেড বডি হয়। কিন্তু গ্রিন বডি হলেও এর যা কাজ, রেড বডি হলেও এর তাই কাজ। কেননা
আমি তাহলে এবার বুঝিয়ে দিই কেন সেম কাজ। হ্যামার ক্যান্ডেলস্টিক দেখুন, ক্যান্ডেলটা ওপেন হয়েছে এই জায়গায়, এই জায়গায় ক্যান্ডেলটা খুলেছে, কিন্তু তারপরে কি করলো, সেলাররা নামিয়ে আনলো নিচের দিকে, নামিয়ে আনলো, কিন্তু এত দূর পর্যন্ত আনার পরে আর আনতে পারেনি। তারপরে আবার এটা এখানে সেলার রয়েছে, কিন্তু তারপর আবার বায়াররা এসছে, নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল, এত দূর পর্যন্ত নিয়ে গেল, এবং এইখানে এসে ক্যান্ডেলটা বন্ধ হয়ে গেছে। এটা এটা বায়ার এবং এটা সেলার, সেলাররা নিয়ে এসেছিলো, এখানে খুলেছে, খুলে সেলাররা এত দূর নিয়ে এসছে, কিন্তু তারপরে কি হলো, বায়াররা আবার নিয়ে চলে গেল এবং ক্যান্ডেলটা এখানে গিয়ে ক্লোজ করে দিল। এখানে খুলেছিল, এখানে বন্ধ করলো, কিন্তু দেখা গেল কি তাহলে, যে বায়ারের স্ট্রেংথ প্রচুর স্ট্রেংথ, তাই জন্য এটা গ্রিন ওপরে গিয়ে বন্ধ হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে একটু ব্যাপারটা একটু আলাদা কি, এইটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। এটা যেমন নিচে খুলেছে উপরে বন্ধ হয়েছে, তার মানে কি বায়ারের স্ট্রেংথ প্রবল, এটাতেও বায়ারের স্ট্রেংথ প্রবল। কেন বলি, এটা উপরে খুলেছে এবং এখানে বন্ধ হয়েছে। তা একটু বুঝিয়ে দিই তারপরে বলছি। এইখানে প্রথমে ক্যান্ডেলটা খুললো, খুলে একদম সোজা সেলাররা নামিয়ে আনলো, সোজা নামিয়ে আনলো, নামিয়ে এনে এই জায়গা পর্যন্ত, এই যে নিচে দাগটা টেনে দিলাম, এই জায়গা পর্যন্ত নামিয়ে এনেছে। এরপরে কিন্তু আর নামাতে পারেনি। তারপরে আবার কি করলো, বায়াররা আসলো, বায়াররা এসে এখান থেকে আবার নিয়ে গিয়ে এই জায়গাতে ক্লোজ করলো, এবং এই জায়গাতে ক্যান্ডেলটা বন্ধ হয়ে গেল। যেহেতু ক্যান্ডেলটা উপরে খুলেছে নিচে বন্ধ হয়েছে, তাই জন্য ক্যান্ডেলটা রেড হয়ে গেছে। কিন্তু ওভারঅল আমরা যদি দেখি, নিচে এসেছিলো, কিন্তু ধরে রাখতে পারেনি সেলাররা, বায়াররা ঠেলে কিন্তু এতটা নিয়ে গেছে। তার মানে এটাই দেখাচ্ছে যে বায়ারের স্ট্রেংথ রয়েছে, হতে পারে তুলনামূলক এর থেকে এর একটু কম স্ট্রেংথ রয়েছে, কিন্তু এর স্ট্রেংথ রয়েছে, বায়ারের স্ট্রেংথ। বোঝা গেল ব্যাপারটা? এটা গেল হ্যামার ক্যান্ডেলস্টিক। এবার হ্যামারটা আমি চার্টে একটু দেখিয়ে দিই। এই দেখুন, এই একটা চার্ট, এই চার্ট নিচে আসছে, এই একটা হ্যামার তৈরি হয়েছে। দেখুন, হ্যামার তৈরি হলো, এটা গ্রিন হ্যামার তৈরি হয়ে এটা উপরে গেল। ঠিক একই জিনিস আরও একটা দেখুন, এটা রেড হ্যামার, কিন্তু রেড হ্যামার মানেও এবং সাপোর্ট রয়েছে রেড হ্যামারের কাছে, সাপোর্টের কাছে রেড হ্যামার তৈরি হয়ে উপরে চলে গেল। এই জিনিসগুলো হ্যামার ক্যান্ডেলস্টিক খুবই উপকার করে মার্কেটে। এরপরে আমরা ইনভার্টেড হ্যামারে আসবো। একটা গেল হ্যামার যেটা উপরের দিকে স্ট্রেংথ দেখাচ্ছে, বাইরের স্ট্রেংথ। এবারে ইনভার্টেড হ্যামার নর্মাল হ্যামারের ঠিক অপোজিট, এটা নিচের দিকে সেলারের স্ট্রেংথ দেখায়। মানে এটা তৈরি হলে, চার্টের উপরে তৈরি হলে আমাদের ভাবতে হবে যে চার্টটা নিচে আসার প্রবাবিলিটি রয়েছে। ওকে, এবার আমি বুঝিয়ে দিই ক্যান্ডেলটা কোথায় খুলছে কোথায় বন্ধ হচ্ছে। এটাও সেম হ্যামারের মতো, গ্রিনও হতে পারে, রেডও হতে পারে, ঠিক আছে। এবারে গ্রিন হলেও সেই সেলারের স্ট্রেংথ দেখাচ্ছে, মানে মার্কেট নিচের দিকে যাবে, এবং রেড হলেও সেই সেলারের স্ট্রেংথ নিচের দিকে যাবে। এবারে বুঝিয়ে দিই তাহলে, ক্যান্ডেলটা প্রথমে এই জায়গাতে খুললো, এবং এই জায়গাতে খোলার পরে ক্যান্ডেলটা এই দেখুন বাইরের স্ট্রেংথ চলে এসছে, উপরের দিকে নিয়ে গেল। প্রথমে এই জায়গাতে ওপেন হলো, ওপেন হয়ে কী করলো, বায়াররা একে ঠেলে নিয়ে গিয়ে এইখানে এসে দাঁড় করালো, কিন্তু সেলাররা তখন রাখতে দিল না, নিয়ে এসে এই জায়গাতে এসে ক্লোজ করেছে। এইটা ওপেন, এটা ক্লোজ, এইটা ওপেন, এটা ক্লোজ, এই জায়গায় এটা ওপেন, এই নিচে ওপেন, উপরে ক্লোজ। কিন্তু তার মাঝখানে এই যুদ্ধটা হয়ে গেছে। যুদ্ধটা কি না, এইখানে ওপেন করে এত দূর পর্যন্ত নিয়ে গেছিলো, রাখতে পারেনি, তারপরে আবার সেলাররা এসে নামিয়ে দিয়েছে। তার মানে কি, যে সেলাররা এত দূর নামিয়ে এসছে, মানে সেলারের প্রেশার রয়েছে। হতে পারে হচ্ছে ক্যান্ডেলটা গ্রিন হয়েছে, কিন্তু আফটার অল সেলারের প্রেশার রয়েছে। কিন্তু রেড ক্যান্ডেলটা ঠিক এর অপোজিট নয়, সমানই, কিন্তু এতে কী হয়েছে, ক্যান্ডেলটা রেড হয়েছে। এটা খুলেছিল এখানে, ক্লোজ হয়েছে উপরে, কিন্তু এটা খুলেছিল এখানে, ওপেন হয়েছিল এবং ক্লোজ হয়েছে এখানে ওপেন হওয়ার পরে বায়াররা কী করলো, স্ট্রংভাবে নিয়ে গিয়ে রাখতে পারলো না, সেলাররা আসলো, এসে আবার নিচে নামিয়ে এসে এই জায়গায় এসে ক্লোজ করে দিল। এর তুলনায় এর শক্তি একটু বেশি, সবুজের তুলনায় রেডের শক্তি একটু বেশি, কিন্তু ওভারঅল দুটোই রিপ্রেজেন্ট করছে যে মার্কেটে সেলার রয়েছে। এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার। এরপরে আমরা যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাতে আসবো, সেটা হচ্ছে এঙ্গেলফিং ক্যান্ডেল। এঙ্গেলফ মানে বুঝতে পারছেন, এঙ্গেল কথাটাই হচ্ছে কোনো একটাকে গিলে নেওয়া, ঠিক আছে। তো এঙ্গেলফিং ক্যান্ডেল দু রকমের হয়, একটা বুলিশ এঙ্গেলফিং, একটা বিয়ারিশ এঙ্গেলফিং। বুলিশ এঙ্গেলফিং মানে কি, মানে এটা উপরের দিকে যাইতে বলছে, বুলিশ মানে সবসময় উপরের দিকে, বিয়ারিশ মানে সবসময় নিচের দিকে। তো এটা হচ্ছে বুলিশ এঙ্গেলফিং, এটা বুলিশ
এটা এটা বুলিশ আর এটা বিয়ারিশ। এটা বুলিশ ক্যান্ডেল, এটা বিয়ারিশ ক্যান্ডেল। এবারে বুলিশ ক্যান্ডেল কেন? কারণ এই দেখুন একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। রেড ক্যান্ডেল কোথায় হয়, কোথায় ওপেন হয়, কোথায় ক্লোজ হয়, আগের ভিডিওটা আবার দেখুন, এর আগের যে ক্যান্ডেলস্টিক পার্ট 1। তো তাহলে আপনাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে একদম, যে কোথায় ওপেন হচ্ছে কোথায় ক্লোজ হচ্ছে। আমি আর এটা বারবার বলছি না। তো চেষ্টা করবেন ভিডিওগুলো পুরোটা দেখার, তাহলেই আপনার ডিপ নলেজ আসবে। নাহলে এটা টেনে 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 দেখলে আপনি টেনে টেনেই আপনার এক্সপিরিয়েন্সটা থেকে যাবে। আমার কথাগুলো খারাপভাবে নেবেন না, আমি চেষ্টা করছি আপনাদের যতটা সম্ভব শেখানো যায়। ঠিক আছে, এবারে এই ক্যান্ডেলটার ফরমেশনটা আমি বলে দিই। যে বুলিশ অ্যাঙ্গেলফিংটা কি না, রেড ক্যান্ডেল একটা তৈরি হয়েছে। রেড ক্যান্ডেল মানে কি, মানে সেলারের প্রেসার রয়েছে, এখানে ক্যান্ডেলটা খুলেছে, এখানে বন্ধ হয়েছে, এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছে। তার মানে ক্যান্ডেলটা নামিয়ে আনছে সেলাররা। কিন্তু তার ঠিক পরেই কি হলো, বায়াররা চলে এসছে। বায়াররা এখানে খুললো, পুরো ক্যান্ডেলটাকে গিলে নিয়েছে, পুরো ক্যান্ডেলের বডিটাকে গিলে নিয়েছে। দেখুন বডি, সবসময় এক্ষেত্রে বডি ধরা হয়, পুরো বডিটাকে গিলে একটা সবুজ ক্যান্ডেল, মানে সেলার বায়াররা স্ট্রংভাবে চলে এসছে, এই যে সেলারের একে পুরো গিলে নিয়েছে, সেলারের ক্যান্ডেলকে গিলে বাইরের ক্যান্ডেল চলে এসছে। তার মানে বায়ারের প্রেসার বেশি রয়েছে, এবং চার্টের নিচে তৈরি হলে এটা চার্টটা উপরের দিকে যায়। আমি এবার এটা একটা বুলিশ অ্যাঙ্গেলফিংটা আমি চার্টে দেখিয়ে দেবো একটা। এই দেখুন, এই একটা খুব সুন্দর উদাহরণ বুলিশ অ্যাঙ্গেলফিং। কীভাবে না, নিচে এসেছিলো, নিচে এসেছিলো, নিচে এসেছিলো, একটা ডাউন ট্রেন্ড রয়েছে, ডাউন ট্রেন্ড দেখতে পেলেন। কিন্তু এখানে কি হলো, যে এই ক্যান্ডেলটাকে, এই রেড ক্যান্ডেলটাকে একটা বড় গ্রিন ক্যান্ডেলের পুরো বডিটাকে গিলে নিয়েছে। দেখুন একদম নিচ থেকে ধরেছে, একদম নিচ থেকে ধরে পুরো বডিটাকে গিলে নিয়েছে। তারপরে দেখলাম চারটা উপর দিয়ে চলে গেল। ঠিক আছে, এটা গেল বুলিশ অ্যাঙ্গেলফিং। এরপরে হচ্ছে বিয়ারিশ অ্যাঙ্গেলফিং। বিয়ারিশ অ্যাঙ্গেলফিং এর ঠিক অপোজিট। বিয়ারিশটা কি না, বায়ারদের প্রেসার রয়েছে, কিন্তু সেলারদের একটা ক্যান্ডেল এসে একে পুরো অ্যাঙ্গেল করে নিল, পুরো খেয়ে নিল। খেয়ে নিতেই তাহলে কিংবা এটা কী বোঝাচ্ছে, সেলারের স্ট্রেংথ মানে আপনারাই বলুন, মানে মার্কেট নিচের দিকে আসবে। সুতরাং এবারে আমরা যদি চার্টে একটু দেখি, এই দেখুন এই একটা চার্ট উপর দিকে যাচ্ছে 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 যাচ্ছে, কিন্তু এইখানে এই যে ক্যান্ডেল একটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটার পুরো বডিটা কীরকম, রেড ক্যান্ডেলটা গিলে নিয়েছে। শুধু একটা নয়, দুটো তিনটে ক্যান্ডেলকে গিলে নিয়েছে। তার মানে এটা কি, বিয়ারিশ অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল উপর দিকে যাচ্ছিলো, পুরো গিলে নিয়েছে, মানে সেলারের পাওয়ার বেড়ে গেছে, এবং মার্কেট দেখুন ডাউন ট্রেন্ডে চলে এসেছে। এই গেল বুলিশ আর বিয়ারিশ অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল। এরপরে আমরা আসবো ইভিনিং স্টার, মর্নিং স্টার। এই দেখুন ইভিনিং স্টার মানে সেটা হচ্ছে এই তিনটে ক্যান্ডেলের ফরমেশন। এটা হচ্ছে সবসময় চার্টের উপরে তৈরি হয়, উপরে তৈরি হলে এটা মার্কেট নিচে আসে। ইভিনিং মানে সন্ধ্যা, মানে একটু এর মধ্যেই আইডিয়া করুন, সন্ধ্যা মানে কি, কালো হয়ে আসছে, মানে মার্কেট নিচের দিকে আসছে। আর এটা মর্নিং, মর্নিং স্টার মানে উপরের দিকে যাচ্ছে। মর্নিং মানে শুভ সকালের সূচনা, সুতরাং শুভ উপরের দিকেই যাচ্ছে। আর ইভিনিং খারাপ, রাতকে আমরা সুতরাং খারাপই বলি। তো নিচে আসছে, এর মধ্যেই, এর যে নাম তার মধ্যেই আমরা কিছুটা আইডিয়া পেয়ে যাচ্ছি। এবারে কি দেখব না, ইভিনিং স্টারটা তৈরি হয় এই একটা ক্যান্ডেল, তার উপরে একটা স্টার তৈরি হয়, এবং গ্রিন ক্যান্ডেল, স্টার তৈরি হলো, সেটা গ্রিন হতে পারে, রেড হতে পারে, তারপরে একটা রেড ক্যান্ডেল তৈরি হলো। এটা হচ্ছে ইভিনিং স্টার। রেড ক্যান্ডেল তৈরি হয়ে সেলারদের প্রেসার চলে আসে। আমি যদি এটা চার্টে দেখাই আপনাদের, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আমি এবার একটু চার্টের দিকে যাব। এই দেখুন এইখানে আমরা ইভিনিং স্টার দেখতে পাচ্ছি। এই যে প্যাটার্ন, খুব সুন্দর একটা প্যাটার্ন গেছে, কিন্তু এই যে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপরে উপরে একটা স্টার তৈরি হয়েছে, তারপরে ওর নিচের রেড ক্যান্ডেল, এবং চার্ট নিচের দিকে, এটা ইভিনিং স্টার। এবার যেটা আসবে মর্নিং স্টার। মর্নিংটা ইভিনিংয়ের ঠিক অপোজিট। এটা পরপর দুটো রেড ক্যান্ডেল তৈরি হবে, এবং এই স্টারটাও রেড হতে পারে, সবুজ হতে পারে। এরপরে একটা সবুজ ক্যান্ডেল এই দুটো ক্যান্ডেলের পরে তৈরি হবে। এটা হচ্ছে মর্নিং স্টার। মর্নিং স্টার আমি যদি চার্টে দেখাই, এই দেখুন একটা রেড ক্যান্ডেল, চারটা নিচের দিকে আসছিল হালকা, একটা রেড ক্যান্ডেল তৈরি হলো, রেড ক্যান্ডেলের পরে একটা আবার রেড ক্যান্ডেল, এটা স্টার তৈরি হলো, তারপরে দেখুন একটা সবুজ ক্যান্ডেল, এবং মার্কেট দেখুন আস্তে 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 উপরের দিকে চলে গেছে। ইভিনিং স্টার এবং মর্নিং স্টার কভার করলাম আমরা। এরপরে আমরা যেটা কভার করব সেটা হচ্ছে 3 ব্ল্যাক ক্রস আর 3 হোয়াইট সোলজার।
থ্রি ব্ল্যাক ক্রো মানে তিনটে কালো হচ্ছে কাক, কালো কাককে আমরা অশুভ মানি, মানে অ্যাজ ইউজুয়াল নামের মধ্যেই রয়েছে। নিচের দিকে আসবে হোয়াইট সোলজার, সাদা রঙের সৈনিক, অ্যাজ ইউজুয়াল নামের মধ্যেই রয়েছে, সৈনিকরা ভালো কিছু করছে, তো মার্কেট উপরে যাচ্ছে। এটা সবসময় চার্টের উপরে তৈরি হলে কাজ করে, এটা চার্টের নিচে তৈরি হলে কাজ করে। এবার থ্রি ব্ল্যাক ক্রস মানে তিনটে কালো কাক, মানে কালো কাক বলতে এখানে কালো ক্যান্ডেল, রেড ক্যান্ডেলকে বোঝানো হয়েছে। তিনটে পরপর রেড ক্যান্ডেল তৈরি হলে মার্কেট নিচের দিকে আসে। এই দেখুন তিনটে, একটা দুটো তিনটে পরপর রেড ক্যান্ডেল তৈরি হয়ে গেছে। এবার আমি যদি চার্টে এসে দেখি, এই দেখুন এই একটা চার্ট সুন্দর আপ ট্রেন্ডে যাচ্ছিলো, এই দেখুন সুন্দর আপ ট্রেন্ডে যাচ্ছে এই চার্টটা। এবারে এইখানে একটা দেখুন ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে, একটু আগে আমি ইনভার্টেড হ্যামারটা পড়িয়ে এলাম। ইনভার্টেড হ্যামার তৈরি হওয়ার পরেই জাস্ট থ্রি ব্ল্যাক ক্রোজ, বুঝতে পারছেন, তিনটে কালো কাক। এবারে দেখুন মার্কেট পরপর নিচের দিকে চলে এলো, এটা গেল থ্রি ব্ল্যাক ক্রোজ। এবারে থ্রি হোয়াইট সোলজার, থ্রি হোয়াইট সোলজার কীরকম না, এই দেখুন পরপর তিনটে সাদা সৈনিক থাকতে হবে, সাদা সৈনিক। এবার তারা ভালো কিছু করবে, সৈনিকরা আমরা জানি সবসময় ভালো কাজই করে থাকে, তো সেই হিসাবে এরা উপরের দিকেই যাবে। পরপর তিনটে সবুজ ক্যান্ডেল তৈরি হলে তাকে থ্রি হোয়াইট সোলজার বলা হয়। এবং থ্রি হোয়াইট সোলজার আমরা চার্টে দেখে নেব। এই দেখুন একটা চার্ট, এই যে নিচে আসছিলো নিচে আসছিলো নিচে আসছিলো, এবং তারপরে কি হলো, 1 2 3 পরপর তিনটে, দেখতে পেলেন পরপর তিনটে গ্রিন ক্যান্ডেল তৈরি হলো। এই যে ঘরটাতে মধ্যে পরপর তিনটে গ্রিন ক্যান্ডেল তৈরি হলো এবং দেখছি মার্কেট উপরে চলে গেল। এই গেল থ্রি ব্ল্যাক ক্রস এবং থ্রি হোয়াইট সোলজার, এই জিনিসটা বোঝা গেল। এরপরে আসবো আমরা ডার্ক ক্লাউড কভার এবং পিয়ার্সিং প্যাটার্ন। ডার্ক ক্লাউড কভার এর নামের মধ্যেই আবার আমরা অ্যাজ ইউজুয়াল পেয়ে যাচ্ছি যে কালো মেঘ ঢেকে যাচ্ছে, সেটা হচ্ছে এটা ঢাকলে এটা চার্টের সবসময় উপরে তৈরি হলে চার্টটা নিচে আসে, এবং পিয়ার্সিং প্যাটার্ন এটা চার্টের নিচে তৈরি হলে চার্টটা উপরে যায়। এটার কি বোঝাতে চাইছে যে একটা সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে কিন্তু তার মধ্যে একটা কালো মেঘ ঢেকে গেল, একটা মানে রেড ক্যান্ডেল তাকে ঢাকিয়ে দিল, পুরোটা না ঢাকালেও উপর দিয়ে এসে তাকে ঢাকিয়ে ধরলো, তার মানে বোঝা যাচ্ছে যে সেলারের স্ট্রেংথ আসছে। তো এই ক্যান্ডেলটা চার্টের উপরে তৈরি হলে চার্টটা অনেক সময় নিচে আসে। এবং ঠিক তার অপোজিট পিয়ার্সিং প্যাটার্নটা চার্টের নিচে তৈরি হয়। এই দেখুন সেলারের প্রেসার, কিন্তু সেলারের প্রেসারকে পিয়ার্স করে মানে ঢুকে গিয়ে একটা সবুজ ক্যান্ডেল তৈরি করেছে। এই জন্য এখানে দেখা যাচ্ছে যে সেলার তো ছিল কিন্তু নতুন বায়ার পরপর আসছে, তাই জন্য মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমি এই দুটো জিনিস চার্টে দেখিয়ে দিই। এই দেখুন একটা চার্ট সুন্দর আসছিল, এই দেখুন আপমুভ, এই দেখুন চারটা পরপর আপমুভ এইরকম করে যাচ্ছিলো, এবং এইখানে সাপোর্টও রেজিস্ট্যান্টও ছিল, প্লাস ডার্ক ক্লাউড কভার তৈরি হয়েছে, একটা সবুজ ক্যান্ডেলের উপরে ক্লাউড চেপে এসছে রেড ক্যান্ডেল হিসেবে। তারপর দেখুন চার্ট নিচে চলে গেছে, এটা গেল ডার্ক ক্লাউড কভার। এরপরে চলে আসবো, এরপরে যে ক্যান্ডেলটা সেটা হচ্ছে পিয়ার্সিং প্যাটার্নটা কীরকম, এই দেখুন চার্ট নিচে আসছে চার্ট পরপর এরকম এলো। তারপরে কি দেখলাম, একটা রেড ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলকে পিয়ার্স করে মানে রেড ক্যান্ডেলকে সূচের মতো ঢুকে গিয়ে একটা সবুজ ক্যান্ডেল তৈরি হলো, মানে কি বাইরের স্ট্রেংথ পরপর চলে আসছে। সুতরাং এখানে যদি আমরা একটা ভালো সাপোর্টের জায়গায় এই প্যাটার্নটা দেখতে পাই, এটা উপরের দিকে নিয়ে যাবে মার্কেটকে। এই গেল এই দুটো প্যাটার্ন। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা চার্ট প্যাটার্ন। আমরা তো ক্যান্ডেল বুঝলাম, একটা ক্যান্ডেল কিভাবে পড়তে হয়, ক্যান্ডেলটা কেন তৈরি হলো, কিভাবে তৈরি হলো। এর পরের ভিডিওতে ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমি ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন আনবো, যেখানে এই বিভিন্ন চার্ট প্যাটার্ন মার্কেটে কী অ্যাঙ্গেলে কীভাবে কাজ করে সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমি চাইবো আপনাদের কাছে যে যেই জিনিসগুলো শেখাচ্ছি একটু মন দিয়ে শিখুন, আপনারা ধীরে ধীরে মার্কেটে সফলতা অর্জন করতে পারবেন। বাকি আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে জয়েন করতে পারেন। আর আপনারা যদি সুইং ট্রেডিং শিখতে চান, সুইং ট্রেডিংয়ে মান্থলি 10 থেকে 15% আপনার ক্যাপিটালের উপর 15-20% রিটার্ন জেনারেট করতে চান, তো তাহলে সেটা শেখার জন্য আপনাকে আমার ডেসক্রিপশানে আবারও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করুন যে দাদা আমি সুইং ট্রেডিং শিখতে চাই। আপনাকে একটা 7 দিনের লাইভ ক্লাস থাকবে, প্লাস লাইফ টাইম আপনার হোয়াটসঅ্যাপ সাপোর্ট থাকবে, যেখানে মান্থলি কীভাবে আপনি 15-20% রিটার্ন জেনারেট করবেন উইথাউট রিস্ক, সেই ব্যাপারে আপনাদেরকে
ট্রেনিং দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের এডুকেশনাল ভিডিওতে।